বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিতেছি যে মহান আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত মানুষ বানিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছেন। প্রিয় দেশবাসী, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, দীর্ঘ অর্ধশত বৎসরের বেশি গত হয়ে যাওয়ার পরও আমাদের বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারেনি। আমাদের চারিপার্শ্বের দেশগুলোর দিকে তাকিয়ে দেখেন, তারা আজ কত উন্নতির শীর্ষ শিখরে পৌঁছে গেছে। মিডল ইস্টের 7টি দেশের দিকে তাকিয়ে দেখেন এবং মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের দিকে তাকিয়ে দেখেন আজ তারা কোথায় আর আমাদের বাংলাদেশ কোথায়। আমার দীর্ঘদিনের পর্যবেক্ষণে যা দেখেছি, একমাত্র দুর্নীতি বাংলাদেশের অধপতনের জন্য দায়ী। প্রতিটি সেক্টরে, প্রতিটি কর্মস্থলে ঘুষের টাকার লেনদেনের মাধ্যমে চাকরি নির্ধারণ করা হয়। প্রতিটি অফিসে চাকরি নিতে গেলে ঘুষ দিতে হয়। প্রতিটি শিক্ষাঙ্গনে চাকরি নিতে গেলে ঘুষ দিতে হয়। প্রতিটি সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে চাকরি নিতে গেলে ঘুষ দিতে হয়। প্রতিটি আইনশৃঙ্খলা বাহিনীতে চাকরি নিতে গেলে ঘুষ দিতে হয়। সেখানে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা বা জ্ঞানের কোনো মূল্য নেই। প্রতিটি ব্যবসা কেন্দ্রে বা বিভিন্ন ক্ষেত্রে চাঁদা দিয়ে অবৈধ ব্যবসা করা হয়। সরকারের ট্যাক্স ফাঁকি দেওয়া হয়। বেশিরভাগ ইনকাম হ্যান্ড ক্যাশের মাধ্যমে লেনদেন হয়। চাকরির বেতন থেকে শুরু করে ব্যবসায়িক টাকা পয়সার লেনদেন হ্যান্ড ক্যাশের মাধ্যমে হয়। দ্রব্য সামগ্রীর কেনাবেচা হ্যান্ড ক্যাশের মাধ্যমে হয়। এতে করে সরকার উপযুক্ত ট্যাক্স পাওয়া থেকে বঞ্চিত হয়। বিভিন্ন জায়গায় এক শ্রেণীর মানুষকে চাঁদা দিয়ে ফায়দা লুটে নেয়, আবার আরেক শ্রেণীর মানুষ জোর করে চাঁদা আদায় করে। চাঁদা না দিলে হত্যার ভয় দেখায়। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি লক্ষ্য করা যায়। আবার তাদেরকে কিছু ঘুষ দিলে তারাও নিষ্ক্রিয় হয়ে যায়। একজন আরেকজনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, চেইন সিস্টেম কাজ হয়। এই সকল অপরাধ শক্ত হাতে দমন করে চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে। তারপর সর্বক্ষেত্রে যে কোনো কাজ করতে গেলে দালালের বা টেন্ডারবাজদের খপ্পরে পড়তে হয়। তাদেরকে ওভারটেক করে কোনো কাজ করা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়ায়। এই সকল চেইন সিস্টেম ছিঁড়ে ফেলতে হবে। তারপর অফিস আদালত থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠানে রাজনীতির নামে বিভিন্ন প্রভাবশালী দলের হস্তক্ষেপে সিন্ডিকেট বানিয়ে সাধারণ জনগণকে শোষণ করা হয়। এই সমস্ত সিন্ডিকেট প্রথা ভেঙ্গে চুরে গুড়িয়ে দিতে হবে। আমি তো দেখি এই সব কিছুর মূলে ঘুষ প্রথা দায়ী। ঘুষের লেনদেনের মাধ্যমে সর্বক্ষেত্রে সাধারণ জনগণকে জিম্মি করা হয়। আমি আমার ইউটিউব চ্যানেল দেশ গড়ার লক্ষ্যে, যেখানে বাংলাদেশের পতাকার ছবি আছে, এবং আমার ফেসবুক পেজে আমি লন্ডন থেকে অসংখ্য ভিডিও বানিয়ে বিস্তারিত কথা বলেছি কিভাবে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করা যায়। আমি সর্বদা দুর্নীতির বিরুদ্ধে কথা বলি। আমি মনে প্রাণে চাই বাংলাদেশ একদিন দুর্নীতিমুক্ত হোক। বাংলাদেশের মানুষগুলো সর্বপ্রকার অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকুক। বাংলাদেশের মানুষগুলো যাতে দোকানপাট খোলা রেখেই জামাতে নামাজ আদায় করতে পারেন। রাস্তাঘাটে মানুষের চলাফেরায় যাতে নিরাপত্তা হয়। মানুষগুলো যাতে সর্বদা আল্লাহকে ভয় পায়, যাতে আল্লাহ সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাত দান করেন। আপনারা দয়া করে আমার সমস্ত ভিডিওগুলো দেখে লাইক, শেয়ার, ফলো, কমেন্ট, সাবস্ক্রাইব করে সারা বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা, সংবাদকর্মীগণ, ইউটিউবারগণ, আইন শৃঙ্খলা বাহিনীগণ, আইন প্রণেতাগণ, আলেমোলামাগণ, শিক্ষক মণ্ডলীগণ, রাজনীতিবিদগণ, উপদেষ্টা মণ্ডলীগণ এবং সরকার মহোদয়গণের কাছে পৌঁছে দিয়ে আমার পরামর্শ, আমার মতামত, আমার দেওয়া নীতিমালা, আমার দেওয়া বিভিন্ন সেক্টরের সংস্কার পদ্ধতি, আমার পরিকল্পনাগুলো, আমার যুক্তিগুলো, আমার দেওয়া প্রতিটি সেক্টরের সমস্যার সমাধানের নীতিমালাগুলো পর্যালোচনা এবং অ্যানালাইসিস করে বাস্তবায়ন করলে দেশ এবং জাতি উপকৃত হবে বলে আমার বিশ্বাস। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।